ইংরেজি অক্ষর ইউ ইউ দিয়ে ইউ এখান থেকে সুন্দর করে হালকা বাঁকা করে নিচের দিকে নিয়ে আসবো। আবার আমরা কি করব, এখান থেকে একই রকম করে নিয়ে আসবো, তবে এই দাগের সাথে লাগাই দিব। এখন আমরা এর মাঝে এভাবে এখান থেকে একটি কাটিয়ে আনবো। আমরা কিন্তু এখানে ধাপে ধাপে শিখতেছি, মোটেও কঠিন কিছু না। এরপর আমরা এখান থেকে দেখুন এই মাঝে নিচের থেকে এইভাবে একটা দাগ এদিকে দিব এবং এটা এইভাবে এর সাথে লাগাই দিব। আবার একই রকম করে এই পাশেও একটা দাগ বাঁকা করে নিব এবং এটার সাথে এটা লাগাই দিব। এখন এখান থেকে একটা দাগ উপর দিকে, আবার নিচের দিকে, আবার এখান থেকে একটা দাগ এভাবে এবং এভাবে উপরে এর মাঝে এভাবে এবং এর মাঝেও কাটিয়ে রাখলাম। এখন সহজভাবে এখানে দেখুন, একটু আপনাদেরকে জুম করে দেখাই। এর মাঝে আমরা কি করব, এখান থেকে এভাবে আঁকবো, এর উপরে আবার এরকম। আশা করছি এভাবে ছোট বাচ্চারা আঁকতে পারবে। মা আগ করে রয়েছে কি জানি খাইব একটা মনস্টার, তো মনস্টার বানিয়ে লইছে ফুল মনস্টার। মনস্টার বানাই না গিয়ে আইয়া গেছি টেকনিক। ছোট বাচ্চাদের জন্য এইভাবে একটি চ্যাপ্টা গোল করে নিতে হবে। চ্যাপ্টা গোল করে নেওয়ার পর এখানে এভাবে একটি দাগ এবং এখান থেকে এভাবে একটি দাগ, তারপর এই দাগটা স্পষ্ট করতে হবে। হালকা করে দিয়ে নিব, তাহলে আমাদের জন্য সহজ হবে। বন্ধুরা, শাপলা আঁকার জন্য এই কৌশলটি ছোট্ট বাচ্চাদের জন্য অনেক কার্যকর হবে। এই অস্পষ্ট দাগটি আমরা রাবার দিয়ে মিশে নিব। এখন আপনারা দেখবেন এটাতে আমরা কিভাবে সহজেই রং করব। প্রথমে শাপলা ফুলের মাঝে আমরা দেখতে পাচ্ছি আমরা এই রংটা করছি কাঠ পেন্সিলের রং। এটা হচ্ছে পেট্রা কোম্পানির রং। পেট্রা কোম্পানি অথবা যে কোনো ব্র্যান্ডের রঙও করতে পারেন। পেন্সিল রঙে করলে বাচ্চাদের রংগুলো বাইরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। পিঙ্ক কালার দাও, পিঙ্ক কালার দাও। করলাম ওই যে পিঙ্ক কালার থেকে এটাই দেখুন, এটা পিঙ্ক কালার এভাবে তুলে দিচ্ছি আমরা। কিন্তু রং করতে হবে। যদি না করেন, একটু সুন্দর করতে চান, তাহলে ছোট অনেক সুন্দর করা যায়, কিন্তু ছোট বাচ্চাদের বুঝতে কষ্ট হয় বা রং করতে অসুবিধা হয়। এজন্য আমরা শেখাচ্ছি ছোট বাচ্চারা যেভাবে করতে পারবে, তাদের যেভাবে রং করলে সুবিধা হবে সেরকম করে আমি শেখাচ্ছি। একেবারে পুরোপুরি গোলাপি কালার করলাম। সবগুলো পাপড়ি আমরা একই রকম করে গোলাপি রং করব। এমন ভাবে রং করব রংগুলো যেন দাগের বাইরে না যায়। রং করার সময় অবশ্যই সাবধানে ও মনোযোগ দিয়ে ধীরে সুস্থে রং করা উচিত। এখন আমরা এর মাঝে সবুজ বা হালকা সবুজ রংটা করব। এই রংটাই আবার পাতাতে করব। কালো সাইন পেন বা পেন্সিল দিয়ে যদি এভাবে আউটলাইন দেওয়া যায় তাহলে সুন্দর লাগবে। আর এই পাতার মাঝে দেখতে পাচ্ছেন এখানে একটি গোল করে দাগ আঁকতে হবে। এরপর কি করতে হবে, এদিকে একটা দাগ দিতে হবে, এদিকে একটা দাগ, এদিকে একটা দাগ, এদিকে এবং এদিকে। কালো দাগ না, এইখানে